তো চলো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি রচনার সঙ্গে পরিচয় করাবো যেটা তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসবেই। তো রচনাটা কি দেখো, রচনাটা হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। কি আছে? প্রকৃতি একটি নিয়মের রাজত্ব এবং প্রকৃতির সেই নিয়মকে বুঝে তাকে সঠিক কাজে প্রয়োগ করাই বিজ্ঞানের কাজ। গুহাবাসী অরণ্যচারী আদিম মানুষ যে আজ সভ্য মানুষে পরিণত হয়েছে তার মূলে আছে বিজ্ঞান। আমাদের রোজকার জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা এমন বিজ্ঞান নির্ভর যে তার অবদানকে আমরা কখনো কখনো ভুলে যাই। সকালে উঠে দাঁত মাজবার ব্রাশ, পেস্ট, খাবার চা, বিস্কুট, খবরের কাগজ, যাতায়াতের বাস, ট্রেন, প্লেন, লেখাপড়ার খাতা, বইপত্র, বৈদ্যুতিক পাখা, আলো, ফ্রিজ, বিনোদনের টিভি, রেডিও, সিনেমা, কম্পিউটার, ফোন, এ সব কিছুর পেছনেই রয়েছে বিজ্ঞান। আজ মানুষের নিত্যদিনের সঙ্গী মোবাইল ফোন ও ইন্টারনেট। মোবাইল ফোন মুহূর্তের মধ্যে কয়েক মাইলের দূরত্বে থাকা কাছের জনের সাথে যোগাযোগ করিয়ে দেয়। ইন্টারনেটের সুবাদে আজ বিশ্বের কোনো তথ্যই মানুষের কাছে অজানা নয়। কৃষিকার্য এবং চিকিৎসার প্রতিটি ক্ষেত্রেই আজ মানুষ বিজ্ঞানের দ্বারস্থ। এক কথায় বলা যায়, আধুনিক মানব সভ্যতা তার প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের সাহায্য ছাড়া এক পাও এগোতে পারবে না। তো আজ আমি তোমাদের যে রচনাটা করিয়ে দিলাম বা পড়ে দিলাম, এই রচনাটা কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসবেই। ঠিক আছে? তো তোমরা আর দেরি নয়, তাড়াতাড়ি ঝটপট করে এই রচনাটা বাড়িতে কমপক্ষে 5 বার লিখবে, 5 বার পড়ে তারপরেই তোমরা কী করবে, পরীক্ষায় বসবে। তো যখনই দেখবে এটা এসে গেছে ঝটপট লিখে ফেলবে। তো আজ এখানে শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।